রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে সোমবার অভিযানে যায় তেজগাঁও থানা পুলিশ। হোস্টেলের একটি কক্ষে ঢুকে অবাক হয় পুরো টিম। একটি দুটি নয়, পাওয়া যায় ৪৭টি খুলি, উদ্ধার হয় বিপুল হাড়গোড়। আগেই ধরা পড়া কলেজটির 2 শিক্ষার্থী সহ 4 জনের তথ্যে উদ্ধার হয় মানবদেহের এসব অংশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পুলিশ জানায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থানকে টার্গেট করে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল কালাম ও আসাদুল মরদেহ দাফনের 1 বছর পর কঙ্কাল উত্তোলন করে তারা। পরে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই 4টি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি। 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। 6 থেকে 8 হাজার টাকায় কেনে মাঠ পর্যায়ে থেকে, এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে আর কি, তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। চক্রটির কাছ থেকে কঙ্কালগুলো কেনে সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী জহুরুল ইসলাম সৌমিক ও ফয়সাল আহমেদ। সেগুলো কেমিক্যালের সাহায্যে প্রক্রিয়াজাত করে মজুত করে হোস্টেলের কক্ষেই। পরে ফেসবুকের প্রাইভেট গ্রুপে দেয় বিক্রির বিজ্ঞাপন। গ্রুপটিতে অ্যাডমিন সংখ্যা 700, সদস্য 20,000। স্টুডেন্ট যে দুজনকে আমরা পেলাম, তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। তাদের অনলাইনে ওন সেলিং একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। কঙ্কাল চুরি ও বিক্রির সঙ্গে আরও মেডিকেল শিক্ষার্থী জড়িত থাকতে পারে জানিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি কঙ্কালের পরিচয় খোঁজ করারও চেষ্টা চলছে। ঘটনাটি এটি আসলে একটি ব্যতিক্রমী ঘটনা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।